আমাদের যারা হালকা হালকা প্রেমিক প্রেমিক ভাব এবং হচ্ছে আমরা নিজেকে একটা রিলেশন করে খুব বড় মাপের প্রেমিক ভাবি, এদের মধ্যে একটা বড় সমস্যা কি জানেন, যে আমরা একটু চেঞ্জ হতে চেষ্টা করি বা সবসময় ওই মানুষটা নিয়ে ভাবতে শুরু করি, আর ওই মানুষটা নিয়ে আমরা ভাবতে ভাবতে অন্য কোনো কিছু যে আমাদের করতে হবে এই জিনিসটা আমরা হারায় ফেলি। তো যখন আমাদের ওই মানুষটা আমার গড়ে আসার যোগ্য হয় বা গড়ে আসার সময় হয়, ওই মানুষটাকে অন্য কোনো জায়গা থেকে মানে তার বিবাহের জন্য দেখতে আসে, তখন কিন্তু আমরা মোটামুটি সেটেল হই না, আমরা একবার বাজে অবস্থায় থাকি। কিন্তু আসলে আমরা যখন একটা রিলেশন শুরু করব তখন থেকে আমরা চাইবো যে আমাদের লাইফটা খুব তাড়াতাড়ি সেটেল করার জন্য, নাহলে আমাদের প্রিয় মানুষটা হারাই ফেলতে হবে। তো প্রিয় মানুষটা যদি না হারাতে চান তাহলে যখন একটা রিলেশন শুরু করবেন, রিলেশনের সাথে ভাববেন যে আপনি কোনো একটা কাজ শুরু করবেন, ওই কাজটা 3 বছর 4 বছর আপনার রিলেশন চলবে এবং ওই কাজটা আপনার 3 বছর 4 বছর চলবে। 3 বছর 4 বছর পর যখন আপনাদের বিয়ের একটা কথাবার্তা এবং হচ্ছে বিয়ে করতেই হবে, ওই ওই জায়গা থেকে চাপ দিচ্ছে যে ওকে বিয়ে দিতেছে, আপনার বাসা থেকে চাপ দিতেছে আপনাকে বিয়ে করাবে, ওই অবস্থায় যদি আপনার একটা জব থাকে দুই দিক থেকে কোনো কাছ থেকে বাধা আসবে না, ওই ফ্যামিলিও ঠিক থাকবে, আপনার ফ্যামিলিও ঠিক থাকবে, সবার ফ্যামিলি ঠিক থাকবে। তো সবার ফ্যামিলি ঠিক থাকলে আপনার ভালোবাসাও ঠিক থাকবে, আর ভালোবাসার মানুষ পাওয়া মানে জীবন অনেক কিছু, আপনি সব কিছু পৃথিবীর কিনতে পারবেন। আমার মানে ব্রাদারে সবসময় একটা কথা বলতো যে আমি টাকা হইলে বাঘ কিনতে পারবো, এবং বাঘ যদি কিনতে পারি তা বাঘের চোখ কিনতে পারবো, বা আমি চাইলে পুরা সুন্দরবনটা কিনে ফেলতে পারবো যদি আমার পশু পাখি টাকা দিয়ে কিনে দেখতে ইচ্ছে হয়। কিন্তু আমি এমন কাউকে দেখতে পারবো না যে আমাকে মন থেকে ভালোবাসে, ওকে আমি কখনো কিনতে পারবো না। একটা কথা আছে কি জানেন, যে মন কোনো সময় পাহারা দিয়ে রাখা যায় না, কিন্তু ধন সম্পদ সবসময় পাহারা দিয়ে রাখা যায়। জিনিসটা আসলে আমি এরকম বোঝাইতে চাইছিলাম যে আপনার প্রিয় মানুষটা, যে মানুষটা আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে ছাড়া অন্যের হবে বলে সে কেঁদে দেয় বা অন্যের হতে হবে বলে বাধ্যতামূলক সে কেঁদে দেয়, ওই মানুষটার মতো একটা মানুষ আপনি কখনো কিনতে পারবেন না। আপনি আপনার সারা জীবনের উপার্জন দিয়ে কখনো কিনতে পারবেন না, এবং সারা জীবনের উপার্জন দিয়ে এমন একটা মানুষ আপন বানাতে পারবেন না যে মানুষটা আপনাকে না পাওয়ার ভয়ে আপনাকে পাবে না জেনে কেঁদে দেয়। তো আসলে ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা প্রেম করি, আসলে প্রেম জিনিসটা একটা মধুময় জিনিস, প্রেম জিনিসটা একটা মানে ভালো থাকার জিনিস, প্রেম জিনিসটা ভালো রাখার জিনিস, প্রেম জিনিসটা নিজেকে হাজার ব্যস্ততার পরেও একটু শান্তি দেওয়ার জিনিস। তো সব কিছুর জিনিস যেহেতু প্রেম, আর এই প্রেমটা যেহেতু আমরা করি, রিলেশনটা যেহেতু আমরা করি, তাহলে আমরা রিলেশনটা যেদিন থেকে শুরু করব এদিন থেকে ভবিষ্যতে কিছু করার একটা চিন্তা ভাবনা শুরু করব, যাতে 1 বছর 2 বছর বা 3 বছরের ভিতরে আমরা মোটামুটি একটা জায়গায় যায় পৌঁছাতে পারি, এবং হচ্ছে আমাদের ওই প্রিয় মানুষটাকে আমার করে রাখতে পারি, আর দুই ফ্যামিলির মধ্য থেকে আমার করে রাখতে পারি, দুই ফ্যামিলিকে রাজি করে আমার করে রাখতে পারি। এরকম একটা চিন্তা নিয়ে আমাদের প্রেমটা শুরু করতে হবে এবং আমাদের লাইফের জার্নিটা শুরু করতে হবে, যাতে দুইটাই আমার সফলতা পায়। আর দুইটার যা সফলতা পায়, ওর থেকে ভাগ্যবান, ওর থেকে হ্যাপি মানুষ দুনিয়া তার কোথাও পাবেন না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ইউ নেক্সট ভিডিও।